ভিউয়ার্স বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি চলে এলাম আপনাদের প্রশ্নের কিছু উত্তর নিয়ে। আপনারা জানেন আমি মাঝে মধ্যে আপনারা কমেন্ট বক্সে যেগুলো লেখেন একটু সময় করে আপনাদের কাছে শেয়ার করি, সেই প্রশ্নের উত্তরগুলো যথাসম্ভব দেওয়ার চেষ্টা করি। তাই আজকে প্রশ্নের কিছু ডালি আমার কাছে আছে, তাই আপনাদের কাছে এলাম যে কিছু উত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন, সুভাষ রায়, কোন সময় গোলমরিচ গাছে ফল আসে? সুভাষবাবু, আপনি ভালো প্রশ্ন করেছেন। গোলমরিচ গাছে সাধারণত এপ্রিল মে মাসে ফল আসে। এবং বরাক ভাই প্রশ্ন করেছেন হলুদ চাষ নিয়ে একটু বিশদ আলোচনা করবেন, কিভাবে হলুদ সেদ্ধ করলে খুব ভালো মানের হলুদ পাওয়া যায়। দেখুন, আমার এর আগে হলুদের ওপরে বিশদ ভিডিও দেওয়া আছে, আপনারা একটু খুঁজে দেখে নেবেন এবং তাতে উল্লেখ করেছি। কিন্তু তবুও আপনি যখন বলছেন যে কিভাবে হলুদটা সেদ্ধ করলে খুব ভালো মানের হলুদ পাওয়া যায়, তার টিপস আপনাকে একটু বলে দিই। টিপসটা হলো, হলুদটাকে একটু সেদ্ধ করবেন এবং সেই হলুদ গাছের যে পরিত্যক্ত অংশ সেটা দিয়ে ঢেকে সেদ্ধ করবেন। মাটির পাত্রে হলে ভালো, নইলে লোহার কড়াইয়ে দেওয়া যায়। তাতে যদি একটু গোবর দিতে পারেন অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন, তাহলে ওর কালারটা ভীষণ ভীষণ ভালো হয়। সেটাও আপনি করতে পারেন। এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকাল খুব ড্রায়ার মেশিন আছে, সেটাকেও বয়েল করে আপনি ড্রাই করে নিতে পারেন। দাস গোবিন্দ, উনি বলেছেন যে নারকেল গাছের গোড়া ফেটে যায়, এর কারণটা কি? প্রশ্নটা আর একটু ডিটেলস হলে ভালো হতো। নারকেল গাছের বয়স কত? নারকেল গাছ সাধারণত আমরা দেখে থাকি যে নারকেল গাছে বোরনের অভাব হলে ক্র্যাকিং অফ স্টেম হয়, আর একটা স্টেম ব্লিডিং হয়। এখন আপনি সেটা ডিটেলস না বলায় আমি খুব পরিষ্কার করতে পারছি না যে ওটা কাণ্ড ঝরা রোগ কিনা অথবা এমনি ক্র্যাক হয়ে গেছে কিনা। অনেক সময় মেকানিক্যাল ইনজুরি বা যান্ত্রিক কোনো একটা অস্ত্রের আঘাত লাগলো, গাছ ছাড়াবার সময় আঘাত লেগেছে, তার থেকেও দেখা যায় ওই জায়গাটা ঘা হয়ে ওখানে ফাঙ্গাস ইনফেকশান হয়ে ওই জায়গাটা ফেটে যায়। তাহলে এতগুলো প্রশ্ন আপনি আমাকে অন্ধকারে রেখেছেন, তবুও বলি, যদি স্টেম ঝরা হয় তার ওষুধ আছে। আপনি বোর্দো মিক্সচারটা ব্যবহার করবেন, আর ওই জায়গাটাকে পরিষ্কার করে কেটে বোর্দোজ পেস্ট লাগিয়ে দেন। বোর্দোজ মিক্সচার মানে হচ্ছে তুঁতে এবং চুনের যে মিশ্রণ, সেটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়। এটাও আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। আর বোর্দোজ পেস্ট যেটা, সেটা একটা লেই করে কাদার মতো ওই জায়গাটা লাগিয়ে দিলে ওই ঘাটা আর বাড়ে না। আমার মনে হয় আপনি যখন কাণ্ডের কথা বলেছেন, সাধারণত বোরনের অভাব হবে না, ওটা স্টেম ব্লিডিং হতে পারে বা মেকানিক্যাল ইনজুরি থেকে হতে পারে। মেকানিক্যাল ইনজুরি মানে আপনি ওই জায়গাটা যান্ত্রিক আঘাত, তো ওই জায়গাটাকে কেটে একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে পরিষ্কার করে সেখানে ওইটা লাগিয়ে দেন, পেস্ট করে দেন। অনেকে একটু আলকাতরা দিয়ে তারপরে লাগায়। রাকিব রাজ, নারকেল একটু বড় হয়ে পানি নষ্ট হয়ে যায়, নারকেলে পোকা হয় কেন? দ্বিতীয় প্রশ্নটা কীরকম খাপছাড়া হয়ে গেল ভাই। নারকেল একটু বড় হয়ে তার মানে ডাব একটু বড় হয়ে পানি নষ্ট হয় কি? এটা আমার একটা প্রশ্ন। আর নারকেল একটু বড় হয়ে অনেক সময় পানি নষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ঠিক মতো সার না দেন, এই সমস্যাটা হবে, জল থাকবে না। তাহলে যে সারের অভাবে এটা হয় সেটা হচ্ছে পটাশিয়াম। আপনি একটা অ্যাডাল্ট গাছে প্রায় 1.5 কেজি পটাশ লাগে। সুতরাং বছরে দুবার যে আমাদের রাসায়নিক সার দেওয়ার কথা, তার সঙ্গে প্রায় 100 কেজি জৈব সার এটা যদি না দেন, এই ধরনের শারীরবৃত্তীয় প্রবলেম হবে, এই ধরনের নারকেলের অসুবিধে দেখা দেবে। সুতরাং সাবধান। আর নারকেলে পোকা হয় কেন? এমন সব গাছ আছে তার পোকা হয়। পোকা গাছের খাদ্য, গাছের পাতা থেকে সে খাদ্য নেয়। তাহলে দেখা যাচ্ছে যে নারকেল গাছের পাতায় একটা হোয়াইট ফ্লাই হয়, সেটা একটা পোকা। রাইনোসেরাস বিটল মাঝখানে ঢুকে সে পোকা খায়, গন্ডারে পোকা। তারপরে আরও ধরুন এক ধরনের পোকা আছে, পাতায় বসে বসে তার রসটা চুষে খায়, পাতাটা সাদা করে দেয়। তাহলে এই পোকাগুলো লাগবে। তার আপনি আমার ভিডিওটা যদি ভালো করে দেখেন, নারকেলের পরিচর্যায় আমরা ভালো করে বিশদভাবে পোকা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট দিয়েছি, সেটা আপনি দেখে নেন। একজন আমাকে বলেছে, প্রশ্ন করেছে, নামটা অস্পষ্ট বা বোঝা যাচ্ছে না, লেমন ফার্মিংয়ের রিলেটেড একটা ভিডিও দেন। ভাই, আমি এর আগে লেমন ফার্মিং দিয়েছি,
আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। বিশদে লেমন ফার্মিং আছে। লেমন ফার্মিং খুব লাভজনক। তবুও বলি যে লেমন ফার্মিংয়ের সঙ্গে আপনি সাথী ফসল অবশ্যই লাগাবেন, তাহলে ইনকামটা অনেক বেশি হবে। শ্রীলেখা মিত্র উনি লিখেছেন যে জামরুল ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা। একদম না, যেহেতু এটা রসালো ফল, ফ্রিজে রাখলে দেখবেন একদম নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। অর্থাৎ জামরুল ফ্রিজে রাখবেন না। সোনালী দত্ত আউর চাষ নিয়ে আপনি আমাকে ভিডিও বানাবার রিকোয়েস্ট করেছেন। ম্যাডাম, আপনারা যারা আমার ভিউয়ার্স তারা জানেন আমি যে ক্রপটা নিয়ে ভিডিও করি সেটা আমি নিজে লাগাই। সাকসেস হলে আমার ফার্মে যদি সাকসেস রেজাল্ট দেখি তখন আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এবছর আউর লাগিয়েছি, আশা করি আপনার এই অনুরোধটা রাখতে পারবো, সাকসেস হব আশা করি। এবং সেই একটু অপেক্ষা করবেন, ওটা সাকসেস হলে আপনি নিশ্চয়ই আপনার রিকোয়েস্ট মতো আমি একটা সুন্দর ভিডিও আপনার জন্য শেয়ার করব। কেদার পারিয়া উনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন যে আমার এখানে কোন জাতের সুপারির চাষ ভালো হবে। এখন আপনার এরিয়ার যে জলদাহ বলেছেন, এটা যদি ল্যাটেরাইট সয়েল হয় তাহলে আপনি যে কোনো হাইব্রিড গাছও লাগাতে পারেন। হ্যাঁ, আপনি মোহিতনগর লাগান, ভিটিএল লাগান, শ্রীমঙ্গলা লাগান, মঙ্গলা লাগান, এতগুলো জাত আছে লাগান, কিন্তু যে জাতেই লাগান তার জলের ব্যবস্থাটা যেন থাকে, আর বছরে 3 বার তাকে খাবার দেবেন। 20 কেজি জৈব সার আর রাসায়নিক সার পরিমাণ মতো একদম ব্যালেন্স, এনপিকে ডোজটা একদম মাত্রা অনুসারে হবে। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। রহমান ভাই, তুমি বলেছো যে লাল বা মেরুন মাটি সম্পর্কে কিছু বলুন, কিন্তু লাল মাটি বললে আমার কাছে অস্পষ্ট হয়ে যায়, লালটা বেলে মাটি না কাঁকুরে মাটি সেটা একটু বলতে হয়। এই প্রসঙ্গে অনেকে মাটি সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, তো আমি তাদের বলি যে আপনি সয়েল পিএইচটা দেখে নেন। তো আমি সাধারণত যে পিএইচ মিটারটা ব্যবহার করি তার এই কতকগুলো আমি আপনার স্ক্রিনে ট্যাগ করে দিচ্ছি, যদি আপনারা সেটা থেকে ওই পিএইচ মিটার সংগ্রহ করে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ভালো ফল দেবে। কারণ মাটির পিএইচ না জানলে ফলন ঠিকঠাক পাওয়া যায় না, এটা আমার বিশ্বাস। আপনারা বিভিন্ন ফসলের বিভিন্ন পিএইচের গ্রহণের তারতম্যতা আছে। রিয়াত আলী, শেখ সারিয়াত আলী উনি প্রশ্ন করেছেন আমার নারকেল গাছে প্রচুর গুটি শুকিয়ে ঝরে যাচ্ছে। ভাই, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। প্রায় নারকেল চাষিরা এই অভিযোগ করে থাকে, কিন্তু একটু গোড়ার কথা ভাবতে হবে। নারকেল শুকিয়ে পড়ে যায় অনেকগুলো কারণ। 1 নম্বর হচ্ছে তার সুষম খাবারের অভাব। তার মানে আপনি গর্তেতে যে সারগুলো দেন বছরে 3 বার বা 2 বার, সেই সার যদি পর্যাপ্ত না হয় নারকেল শুকিয়ে পড়ে যাবে, গুটি ঝরে যাবে। এছাড়া বোরনের অভাব হলে গুটি ঝরে যায়, হরমোনের অভাব হলে গুটি ঝরে যায়। সুতরাং আপনারা একবার প্ল্যানোফিক্স দেবেন, কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে, সুষম খাবার ব্যবহার করে তারপরে আপনি প্ল্যানোফিক্স বা এই ধরনের কোনো হরমোন জাতীয় জিনিস দিতে পারেন। আপনারা জৈব হরমোনও দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। হ্যাঁ, সেটা আপনি করে দেখতে পারেন, আশা করি ঝরবে না। মূল কারণ হচ্ছে ঝরার আপনার সুষম খাবারের অভাব। আর এছাড়া নারকেলের অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, সেগুলো আপনারা দেখবেন, এবং নারকেলের উপর আরও আমি কিছু ভিডিও আপনাদের দেব যাতে আপনারা স্মার্ট ফার্মিং করতে পারেন। আশা করি আমার উত্তরটা আপনি পেয়ে গেছেন। অপেক্ষায় থাকুন, খুব ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও নারকেলের ওপরে আসছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন টিপবেন এবং আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দীপক মণ্ডল উনি এখানে কমেন্ট করেছে, দেখলাম, দীপকবাবু আপনি আমার স্বাস্থ্য সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়েছেন। হ্যাঁ, ঠিক কথা। আমি ইদানিং একটু শারীরিক অসুস্থতার জন্যে একটু শরীরটা খারাপ আছে, আমি এখন আন্ডার ট্রিটমেন্টে একটু আছি। তবুও আমার এটাই ভালো লাগলো যে আপনারা আমাকে এতটাই ভালোবাসেন যে আমার শারীরিক খোঁজ খবর আপনারা নেন। আমি আশা করব আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমি যেন খুব সুস্থ হয়ে উঠি। কি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো সেগুলো, আমার ঠিকানা, আমার ফোন নাম্বার সবই ডেসক্রিপশন বক্সে আছে। এই প্রশ্নোত্তর পর্বে আপনারা ওটা দেখে নেবেন এবং যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। আমি ঠিক সময় করে, আমি যতই ব্যস্ততা থাকি, আমি একটু সময় পেলেই আপনাদের কাছে চলে আসি।
একটা আপনাদের প্রশ্নের পসরা নিয়ে এবং তার উত্তরের ডালি সাজিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রসঙ্গত বলি, আমরা এতদিন আউটডোর নিয়ে বেশি আলোচনা করতাম, এখন আমাদের এই চ্যানেলে ইনডোরের কিছু ভালো ভালো জিনিস আসবে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা সেগুলো একটু মন দিয়ে শুনবেন এবং নিজেরাও করতে থাকবেন, কারণ ইনডোর প্ল্যান্টসের মার্কেট ভালো। আপনারা এটা দিয়ে ব্যবসা করতে পারবেন, ছাদ বাগানে করতে পারবেন, বাড়ির উঠানে করতে পারবেন। তাহলে আজকে এইখানেই শেষ। আজকে